আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি বানিয়ে দেখাবো অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে ভেজিটেবল পেটিস। এই পেটিসগুলো এতটাই মজাদার যে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ হবে। এই পেটিসগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। এটা কেউ দেখে বুঝতে পারবে না যে তেলে ভাজা পেটিস। এভাবে বানিয়ে আপনারা চায়ের সাথে বা বিকেলের আড্ডায় পরিবেশন করতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে এই পেটিসগুলো বানিয়ে দেখাবো। এখন আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাই। এর জন্য আমার লাগবে 1 কাপ ময়দা, আর সাথে দিব স্বাদ মতো লবণ, আর এখন দিব 1 চামচ তেল। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে ডলে ডলে মিশানো হলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পানি। আমি একটা টাইট ডো বানিয়ে নেব। ডোটা এমনভাবে বানাবো যে বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। এভাবে ডলে ডলে আমি একটা পারফেক্ট ডো বানিয়ে নেব। এখন এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি ভেজিটেবলটা রান্না করে নেব। এই জন্য আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিব। সাথে দিব কিছু পেঁয়াজ কুচি। এগুলোকে একটু হালকা ভেজে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এগুলোকে একটু হালকা ভেজে নেব। এভাবে হালকা ভাজা হলে এখন আমি দিয়ে দিব 1/2 টি চামচ হলুদের গুঁড়ো। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব ভেজিটেবল। এখানে আমি 5 ধরনের ভেজিটেবল নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিতে পারেন। এখন এগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 2টোর মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার আমি ভেজিটেবলগুলোকে 3-4 মিনিটের জন্য সরা দিয়ে ঢেকে রাখব। 3-4 মিনিট পরে সরাটাকে উঠিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিব। এই ভেজিটেবলগুলোতে হলুদ আর কাঁচামরিচ ছাড়া আমি কোনো মশলা ইউজ করি নাই। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা দিতে পারেন। আমার মনে হয় এ ধরনের কালারফুল ভেজিটেবল রান্না করলে কম মশলা দিলেই ভেজিটেবলের কালারটা সুন্দর থাকে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নেব। এখন আমার ভেজিটেবলটা রেডি। এখন আমি পেটিসগুলো বানিয়ে দেখাবো। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন এগুলোকে ভালো করে ডলে নেব। এভাবে হাত দিয়ে কিছু সময় ডলে আর একটু সফট করে নেব। এখন আমি কয়েকটা লেচি কেটে নেব। এখানে আমি 6টার মতো লেচি কেটে নেব। প্রতিটা লেচি যেন এক সমান হয়। এখন আমি এই লেচি থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নেব। রুটিগুলো এমনভাবে বেলবো যতটা সম্ভব পাতলা করা যায়। রুটিগুলো যতটা পাতলা হবে পেটিসগুলো ততটা সুন্দর হবে। এভাবে একে একে আমি সব রুটিগুলো বেলে নিব। রুটিগুলো ছোট বড় হলে কোনো সমস্যা নেই। এবার আমি রুটিগুলো সেট করে নিব। একটা রুটি বসিয়ে তার উপরে তেল ব্রাশ করে নিব। এভাবে তেল ব্রাশ করা হলে তার উপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এভাবে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে একটা রুটির উপরে আরেকটা রুটি বসিয়ে দেব। একই নিয়মে তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে একটি রুটির উপরে আরেকটা রুটি বসিয়ে দেব। এই কাজটা এভাবেই করব। একে একে সব রুটিগুলো দেওয়া হলে এখন আমি রুটিগুলোকে বেলুন দিয়ে হালকাভাবে বেলে নেব। এটাকে খুব বেশি চাপাচাপি করা যাবে না, এটা হালকা হাতে বেলে নিতে হবে। এভাবে হালকাভাবে বেলে নিয়ে আমি সাইডটাকে কেটে নেব। আমি একটা স্কোয়ার শেপ করে সাইডটাকে কেটে নেব।
এভাবে চারো ছাড়টাকে সমান করে কেটে নেব। সাইডের অংশটাকে আমি ফেলে দিব না, এগুলো দিয়ে আমি পেটিস বানিয়ে নেব। এভাবে রুটিটার চারদিকে সমান করে কেটে নেওয়া হলে মাঝখানেও আমি 4 ভাগ করে নেব। এটা মাঝখানেও 4 ভাগ সমান করে কেটে নিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ভেজিটেবল। এখন রুটিটার উপরে ভেজিটেবলটা দিয়ে পেটিসের শেপটা করে নেব। এখন 2 সাইড থেকে রুটিটাকে ধরে এভাবে আটকিয়ে দেব। এভাবে মুখটাকে সুন্দর করে আটকিয়ে দিয়ে অপর সাইডটাকে এভাবে আটকিয়ে দিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করতেছি। তারপরে চারো কোণাটাকে এভাবে চেপে চেপে আটকিয়ে দেব। এই কাজটা খুব সাবধানে করব, যেন লেয়ারগুলো সুন্দর বোঝা যায়। এই কাজটা যতটা সুন্দর হবে পেটিসের লেয়ারগুলো ততটা দেখতে সুন্দর লাগবে। এভাবে একে একে আমি সব পেটিসগুলো বানিয়ে নেব। এখন আমি পেটিসগুলো তৈলে ভেজে নেব। আমি তৈলটাকে হালকা গরম করে নিয়েছি। এই তৈলটা বেশি গরম করা যাবে না। এভাবে হালকা আঁচে পেটিসগুলোকে ভাজতে হবে। এভাবে চামিচের সাহায্যে তৈলটাকে একটু ছিটিয়ে ছিটিয়ে উপরে দিতে হবে। পেটিসগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছু সময় ভেজে আমি একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমার পেটিসগুলো রেডি। এখন আমি পেটিসগুলো তুলে নেব। দেখুন আমার পেটিসগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে অতিথি আপ্যায়নে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। এই পেটিসগুলো আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। দেখুন পেটিসগুলো কতটা মুচমুচে হয়েছে, লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।